গার্মেন্টস শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও নায়িকা শাবানার সেলাই মেশিনের কথা আমাদের সবারই মনে আছে কি? এক সেলাই মেশিন দিয়ে কিভাবে অনেক বড় গার্মেন্টসের মালিক হয়েছেন তিনি। আজ শুনবো নায়িকা শাবানার জীবনের কিছু কাহিনী। শাবানা ১৯৫৩ সালের ৫ই জুন সেই সময়ের পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন, এবং মা ফজিলাতুন নেসা ছিলেন একজন হাউসওয়াইফ। শাবানার ছোট খালা ছিল তার অনেক বেশি প্রিয়। তার নানার বাসার কাছেই ছিল তাদের বাসা। শাবানা গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগতো না। শাবানা প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সেই। চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন শাবানার চাচা, শাবানার বাবার খালাতো ভাই। তার মাধ্যমেই শাবানার মূলত চলচ্চিত্রে আগমন ঘটে। শাবানার চলচ্চিত্র জীবনের সূচনা হয় শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রের মাধ্যমে। তিনি প্রায় ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে ১৩০টি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আলমগীর। শিশু শিল্পী হিসেবে তিনি ইবনে মিজান পরিচালিত আবার বনবাসে রূপবান ১৯৬৬ সালে এবং পার্শ্ব চরিত্রে মুস্তাফিজ পরিচালিত ডাকবাবু চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই নায়িকা। এই চলচ্চিত্রের পরিচালক এহতেশামই তাকে রত্না নাম বদলে শাবানা নাম রাখেন। ১৯৭০ সালের দশকে শুরুতে শাবানা কাজী জহির পরিচালিত মধুমিলন ও অবুঝমন এই দুটি চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাকের সাথে জুটি গড়ে তোলেন। ১৯৭৭ সালে সিরাজুল ইসলাম ভুঁইয়া পরিচালিত জননী চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন, এবং তার মাধ্যমেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রত্যাখ্যান নেওয়ার রীতি শুরু হয়। জনপ্রিয়তার শীর্ষে থাকা শাবানা ১৯৭৯ সালে প্রযোজকের খাতায় নাম লেখান। ১৯৭৯ সালে তার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রতিষ্ঠা করেন এস প্রোডাকশন এবং নির্মাণ করেন মাটির ঘর চলচ্চিত্র। এটি পরিচালনা করেন আজিজুর রহমান এবং শাবানার বিপরীতে অভিনয় করেন সেই সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা রাজ্জাক। ৮০ দশকে বেশ কিছু ব্যবসা সফল ও অসাধারণ চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। ১৯৮০ সালে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত সখী তুমি কার এবং আজিজুর রহমান পরিচালিত শেষ উত্তর ও ছুটির ঘণ্টার চলচ্চিত্রে তাকে সুখ্যাতি এনে দেয়। রোমান্টিক নাট্যধর্মী সুখী তুমি কার চলচ্চিত্রে রাজ্জাক ও ফারুকের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শাবানা ১৯৮২ সাল থেকে ৮৪ সাল পর্যন্ত টানা ৩ বার যথাক্রমে ২ পয়সার আলতা, নাজমা ও ভাত দে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেন পরিচালিত ২ পয়সার আলতা চলচ্চিত্রে চাচার সংসারে পালিত পিতামাতাহীন এক মেয়ে কুসুম চরিত্রে অভিনয় করেন। সুভাষ দত্তের পরিচালনায় নাজমা চলচ্চিত্রে স্বামীর সংসার থেকে নিগৃহীত নাজমা রহমানের চরিত্রে অভিনয় করেন শাবানা। আর আমজাদ হোসেন পরিচালিত ভাব দে চলচ্চিত্রে দরিদ্র বাউল কন্যা জরি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান। শাবানা ১৯৮৯ সাল থেকে ৯১ সাল পর্যন্ত পুনরায় আবারও ৩ বার রাঙা ভাবি, মরণের পরে ও অচেনা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৯০ সালে গরিবের বউ চলচ্চিত্র প্রযোজনার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক পুরস্কারও লাভ করেন তিনি। ১৯৯৭ সালে তিনি হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়েই অভিনয়ের ইতি টানেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ, যেটা ১৯৯৭ সালে মুক্তি পায়। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে তার পরিবারের কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শাবানা ১৯৭৩ সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাবেক শিক্ষামন্ত্রী এইচ কে সাদিক তার ভাসুর। সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস প্রোডাকশনের দেখাশোনা করতেন সাদিক। ১৯৯৭ সালে হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন শাবানা এবং ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। শাবানা সাদিক দম্পতির ২ মেয়ে সুমি উর্মি ও ১ ছেলে নাহিন। দর্শক, এই ছিল বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানার সংক্ষিপ্ত জীবন কাহিনী। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।